একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের সেকেন্ড সেমিস্টারে স্বরসন্ধির একটি সূত্র হচ্ছে ইকোজনচি। আজকে আমরা জনসন্ধি নিয়ে আলোচনা করব। এই ইকোজনচি হচ্ছে স্বরসন্ধির একটি সূত্র। আর সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। আজকের সূত্রটি বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ক্লাসটি করলে আশা করছি তোমরা সন্ধিটি বুঝতে পারবে। এই স্বরসন্ধির সূত্রটি তাহলে কি? ইকোজনচি। ইকোজনচি। ইকো হচ্ছে এই সন্ধির অর্থটি কি হচ্ছে? অসবর্ণ স্বর পরে থাকলে ইকের স্থানে জন আদেশ হয়। ইকটা হচ্ছে কি? সন্ধিতে সূত্রতে যে ইক আছে, এই ইক হচ্ছে হস্যই হস্যৌ রি লি। আর জন যে আছে, সেই জনটা হচ্ছে কি? অন্তস্থ জ ব র ল। এই সূত্রের অর্থটা কি বললাম? অসবর্ণ স্বর পরে থাকলে ইকের স্থানে জন হয়। অর্থাৎ কি? ইক হচ্ছে কি? হস্যই হস্যৌ রি লি। জন হচ্ছে অন্তস্থ জ ব র ল। হস্যই দীর্ঘস্থানে অন্তস্থ জ হবে, হস্যৌ দীর্ঘস্থানে ব হবে, আর রি ডবল রি স্থানে র হবে, লির স্থানে ল হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি কিভাবে হবে। দেখো, প্রথম উদাহরণটা নিয়েছি প্রতিযুক্ত উষা। কি করে হয়েছে? প্রত্যুষা। কি সন্ধিযুক্ত করতে কি হলো? প্রত্যুষা। সূত্রটা ব্যাখ্যা করলে এইভাবে হচ্ছে। দেখো, হস্যই দীর্ঘস্থানে যে অন্তস্থ জ হচ্ছে, হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে, অর্থাৎ যুক্তর আগে হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকবে, আর যুক্তর পরে হস্যইকার বা দীর্ঘইকার থাকবে না, অন্য স্বরবর্ণ থাকবে। তখন কি হবে? হস্যই দীর্ঘের স্থানে হবে অন্তস্থ জ। এই যে প্রতিতে হস্যইকার আছে, তাতে কি হবে? অন্তস্থ জ। আবার ওই অন্তস্থ জটা কি হয়ে যাবে? জফলা হয়ে যাবে। তাহলে কি হলো? হস্যের স্থানে অন্তস্থ জটা জফলা হয়ে গেল। তাহলে কি হলো? প্রত্যয় হলো। পয় রফলা তয় জফলা, প্রত্যয় হলো। তারপরে ওই অন্তস্থ জটা কোথায় যুক্ত হবে? পূর্ববর্ণে, মানে যুক্তের যে আগের বর্ণ ত আছে তাতে যুক্ত হবে, প্রত্যয় হলো। আর পরের স্বরবর্ণ পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে। পরের স্বরবর্ণটা কে আছে? হস্যও আছে, তখন প্রত্যুষা হয়ে গেল। এরপরে দেখো, সুধি যুক্ত উপাস্য। এখানে দীর্ঘইকার আছে, তাহলে দীর্ঘইকারের স্থানে কি হবে বলেছি? অন্তস্থ জ। কিন্তু অন্তস্থ জটা কি হয়ে যায়? জফলা হয়ে যায়। তাহলে শুদ্ধ হলো। আর পরের যে স্বরবর্ণ হস্যও আছে, সেটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে, দিয়ে কি হলো? শুদ্ধ আর পাস্য, শুদ্ধ পাস্য। এইভাবে হয়েছে নদী যুক্ত উহ, নদ্যুহ। পরের স্বরবর্ণ দীর্ঘও আছে, উহর দীর্ঘ, তাই দীর্ঘৌকার হয়েছে। প্রতিযুক্ত ঋণম, পত্রীনম। এখানে রিকার আছে, রি আছে, তাই রিকার হয়েছে। তাহলে আবার বলি, হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন, তাহলে হস্যই দীর্ঘই ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হস্যইকার কিংবা দীর্ঘইকারের স্থানে অন্তস্থ জ হলো, অর্থাৎ জফলা হলো। এরপরে সূত্রটা হচ্ছে, এরপরে হস্যইর পরে ইকে কি আছে? হস্যই হস্যৌ রি লি, হস্যই গেল, এরপর হস্যৌ, এরপর হস্যৌ দীর্ঘর স্থানে কি হবে? ব হবে। দেখো, সূত্রটা ব্যাখ্যা করেছি। দেখো, হস্যৌকার কিংবা দীর্ঘৌকারের পর হস্যৌকার কিংবা দীর্ঘৌকার ভিন্ন মানে ছাড়া, হস্যৌকার দীর্ঘৌকার থাকবে না, অন্য স্বরবর্ণ থাকলে ওই হস্যৌকার কিংবা দীর্ঘৌকারের স্থানে কি হবে? ব হবে। ওই ব পূর্ববর্ণে যুক্ত হবে, আর পরের স্বরবর্ণ পূর্ববর্ণে যুক্ত হবে। যেমন আগেরটাতে হস্যই দীর্ঘস্থানে অন্তস্থ জ হয়েছিল, ওই অন্তস্থ জটা জফলা হয়ে গেছিল, জফলা হয়ে যুক্তর আগে যে বর্ণটা ছিল তার সঙ্গে যুক্ত হয়েছিল, অর্থাৎ পূর্ববর্ণে যুক্ত হয়েছিল, আর পরের যে স্বরবর্ণটা ছিল সেটা পূর্ববর্ণে যুক্ত হয়ে গেছিল। এখানেও তাই একই, হস্য দীর্ঘকারের স্থানে কি হয়ে যাবে? ব হয়ে যাবে।
আর পরের যে স্বরবর্ণটা থাকবে হ্রস্ব ই দীর্ঘ ছাড়া অন্য যে স্বরবর্ণটা থাকবে সেটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে, দিয়ে সন্ধিযুক্ত হবে। যেমন একটা উদাহরণ বলি, সু যুক্ত অচ্ছ, সু দন্তস্বয় হ্রস্ব উকার যুক্ত অ চয়ছ অচ্ছ, সু দন্তস্ব হ্রস্ব উকার আছে, হ্রস্বর স্থানে কি হবে, ব হবে বলেছি, তাহলে দন্তস্বয় ব হলো। এর পরের স্বরবর্ণ কি আছে, যুক্তর পরে কে আছে, অচ্ছর অ আছে, তাহলে দন্তস্বয় বর সঙ্গে অ হলো, স চয়ছ স্বচ্ছ হলো। এভাবে সুযুক্ত আগতম কি হবে, স্বাগতম, সুতে হ্রস্ব উকার আছে, হ্রস্ব উকারের স্থানে ব হয়ে গেল, আর পরে যে আগতমের যে আ আছে আ সেটা পূর্ববর্ণে যুক্ত হলো, অর্থাৎ দন্তস্বয় বর সাথে আ যোগ হয়ে সা হলো, স্বাগতম। এইভাবে অনুযুক্ত ইচ্ছা অনিচ্ছা, তনুযুক্ত ঈশ্বরী তন্নীশ্বরী, ভূযুক্ত এব ভেব, অনুযুক্ত এসনম অন্বেষণম, মধুযুক্ত রীতে মধৃতে। উদাহরণগুলি একবার তোমরা দেখে নাও। সাধুযুক্ত অবদৎ, সাধ্যব অবদৎ। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। এরপরে দেখো, রিকারের পর রিকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে রিকারের স্থানে র হয়। এই রটা কিন্তু বসে যাবে না, রটা রফলা হয়ে যাবে। ওই রফলা হলে পূর্ববর্ণে যুক্ত হবে, আর পরের স্বরবর্ণ পূর্ববর্ণে যুক্ত হবে। দেখো, পিতৃযুক্ত ও পি, পিতৃতে রিকার আছে, আর যুক্তর পরে অন্য স্বরবর্ণ আছে, রিকার নেই, অন্য স্বরবর্ণ আছে, তাহলে রিকারের স্থানে কি হবে, রিকারের স্থানে হবে র হবে। র কিন্তু রফলা হয়ে যাবে, পিত্র তয় রফলা হয়ে গেল, আর পরে যে অপির ও আছে যুক্ত হয়ে গেল, তাহলে যুক্ত করে কি হলো, পিত্রপি। দেখো, মাতৃযুক্ত আহ, মাতৃ রিকার স্থানে র হলো, রটা কিন্তু রফলা হলো, তাহলে মাত্র ময়াকার তয় রফলা। এরপরে আহর যে আটা আছে সেটা পূর্ববর্ণে যুক্ত হয়ে গেল, তাহলে কি হলো, মাত্রা মাত্রা হ। ভাতৃযুক্ত ইচ্ছা ভাতৃচ্ছা, নেত্রীযুক্ত এব নেত্রেব,